একটু আগে গণেশ এবং কালীর একটা ঘটনা জেনেছিলাম যে গণেশের কিভাবে এই মাথা কিভাবে এরকম হাতির মতো হইলো এটা আমরা এখন জানবো। আর এরপরে আমরা জানবো যে কালীর যে ঘটনাটা আছে প্রসিদ্ধ এটা আমরা জানবো। এই ২ টা ঘটনাই কিন্তু আমরা পুরাণ থেকে জানবো অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ থেকে জানবো। পুরাণ অনুসারে শিব একদিন ঘরে প্রবেশ করেন। তো আপনারা জানেন যে শিবের স্ত্রী হচ্ছে দুর্গা বা হচ্ছে পার্বতী হচ্ছে স্ত্রী, তাদের ২ টা নাম হচ্ছে দুর্গা এবং কালী। তো শিব যখন ঘরে প্রবেশ করেন তো তখন তিনি দেখেন যে ঘরের ভিতরে একজন অচেনা পুরুষ। অচেনা পুরুষ দেখে তিনি বিষয়টা নেগেটিভভাবে নেন এবং রাগান্বিত হয়ে যান। তো রাগান্বিত হয়ে যেয়ে এক কোপে সেই অচেনা পুরুষের মাথা কেটে ফেলেন। তো মাথা কেটে ফেলার পরে যখন এই অন্ধকারে যেহেতু ঘটনাটা ঘটেছে, যেহেতু পরে লাইট দিয়ে দেখা গেল যে সেই পুরুষই হইল অচেনা পুরুষই হলো তার সন্তান গণেশ। তো এবার শিব বাইরে ছিল। শিব যখন আসলো এসে যখন দেখে যে তার ছেলেকে এরকম মানে তার এরকম কল্লা ফালায় দেওয়া হইছে। তো তখন একবারে শিব এমনভাবে কান্নায় ভেঙে পড়ল যে আমার সন্তানকে যতক্ষণ পর্যন্ত এই ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু করব না। তো যাই হোক যেটা হয় মায়ের আকুতি। তো শিবের এই আর্তনাদ দেখে এই পার্বতীর আর্তনাদ দেখে শিব করলো কি জঙ্গলে ছুটে গেল। তো সে নিয়ত করলো মনে, মনে যে জঙ্গলে গিয়ে প্রথমে যেই জন্তু পাওয়া যাবে সেই জন্তুর মাথা কেটে গণেশের মাথায় লাগায় দেওয়া হবে। তো প্রথমেই গিয়ে পাওয়া গেল হাতি। তো বনে গিয়ে হাতি পাইলো, সেই হাতির মাথা কেটে লাগায় দেওয়া হলো গণেশের মাথায়। দেখেন আসলে মানে বিষয়গুলো কত অবাস্তব ঘটনা, মানে কাল্পনিক ঘটনা, এটা কিভাবে সম্ভব? এবং সেই থেকেই গণেশ পেল হাতির মাথা। দেখেন এটা কেমন হাস্যকর ঘটনাও বলা চলে, যে হাস্যকর এবং অবাস্তব ঘটনা। এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একবার বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথম এই প্লাস্টিক সার্জারি হলো গণেশের মাথার সার্জারি। এটা কি কোনো সম্ভব? কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে বা কোনো বিজ্ঞানী এটা সম্ভব না যে একটা পশুর মাথা মানুষের মাথায় লাগাই দিবে। অন্যদিকে গণেশের চলাচলের জন্য বাহন হলো ইঁদুর। ইঁদুরের পিঠে চড়ে গণেশ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। আর দুর্গার বাহন হলো সিংহ। আর কার্তিকের বাহন হলো ময়ূর। এজন্য দেখবেন যে মন্দিরগুলোতে দুর্গার যখন মূর্তি দেওয়া থাকে, দুর্গার মূর্তির নিচে এরকম সিংহের মূর্তি দেওয়া থাকে। তো বিষয়গুলো সবই আসলে অবাস্তব। যে ইঁদুরের পিঠে চড়ে কেউ কিভাবে ঘুরে বেড়াতে পারে কিনা এটা আসলে মানে খুবই কঠিন ব্যাপার আর কি। তো এবার আসি যে আসলে এই যে দুর্গা যে সংহারী রূপ যে কালী, এটা কিভাবে হইল? উইকিপিডিয়া তথ্য অনুসারে অসুররা এই স্বর্গের দেবতাদের উপরে আক্রমণ করে স্বর্গ দখল করার চেষ্টা করে। তো অসুর নিধন করতে অবতীর্ণ হন দেবী দুর্গা। তো এই যুদ্ধ শুরু করেন দুর্গা শঙ্খ বাজিয়ে। যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেন ত্রিশূল এবং অসুরদের মাথা কাটার জন্য ব্যবহার করেন খড়গ। এই যুদ্ধে সাপ তাকে সাহায্য করে, যার কারণে দুর্গার হাতে এগুলো দেখা যায়। তো যাই হোক, দুর্গা প্রচণ্ড ক্ষিপ্র গতিতে যুদ্ধ করতে থাকে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সবাই মারা গেলেও শেষ পর্যন্ত মারা যায় না রক্তবীজ। তো রক্তবীজের ঘটনা হচ্ছে যে রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে নতুন করে আবার রক্তবীজ তৈরি হয়, যার কারণে এই কোনো মতেই দুর্গা এই রক্তবীজকে মারতে পারছে না। তো একটা পর্যায়ে দুর্গা প্রচণ্ড ক্ষেপে যায়। তো প্রচণ্ড ক্ষেপে গেলে তার ২ ভ্রুর মাঝখান থেকে তৈরি হয় কালী। তো এবার কালী এসে কি করে, যে কালী এসে রক্তবীজের এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে এজন্য কালী এই রক্তবীজের দেহে তলোয়ার বিদ্ধ করে এবং রক্তবীজকে উপরে তুলে নেয়। উপরে তুলে সমস্ত রক্ত সে পান করে নেয়। এরপরে রক্তবীজ মারা যায়। এরপরে বিজয় নৃত্য শুরু করে কালী। আর এর আগে ওই যে অসুরদের হাত দিয়ে বানায় মালা, এটা তিনি কোমরে পরে। আর হচ্ছে যে অসুরদের মাথা কেটে কেটে এটা পরে গলায়। তো এই যে এটা হচ্ছে দৃশ্য, দেখেন এই যে মাথায় হলো এই মাথাগুলো কেটে কেটে গলায়, আর হাত কাটা কেটে কেটে হচ্ছে কোমরে। এরপরে সে প্রচণ্ড নাচা শুরু করে। তো নাচতে নাচতে এমন একটা অবস্থা যে শিব তার স্বামী বারবার ডাকে যে এই তুমি কালী তুমি আসো আসো, কিন্তু সে তার নাচা থামায় না।
একটু পরে শিব করে কি, তার এই নাচার সামনে গিয়ে শুয়ে পড়ে। যখন কালীর পায়ের নিচে শিব হঠাৎ করে পড়ে যায়, তো তখন কালী দেখে যে আমার স্বামী আমার পায়ের নিচে, তো হঠাৎ করে সে মানে খুব অবাক হয়ে তার নাচ থামিয়ে দেয় এবং বড় করে জিহ্বা বের করে। তো দেখবেন যে এই যে ছবিটা আপনার বিভিন্ন ইসে দেখবেন, এটার ঘটনা এটাই, যে শিব হলো পায়ের নিচে আর এই কালী নাচতেছে, আর কালীর যে জিহ্বা বের করা থাকে, জিহ্বা দেখবেন লাল, কেন? যে একটু আগে সে রক্ত ভিজিয়ে রক্ত খেয়েছে। তো এইটা হলো এই হিন্দু ধর্মের একজন অন্যতম, দেখবেন যে আপনারা এই মন্দিরগুলো আছে, কোনোটা থেকে দুর্গা পূজার মন্দির, কোনোটা থেকে কালী মন্দির, কালী মন্দিরেই কালীর পূজা করা হয়। তো এই কালীর ঘটনাটাকে কেন্দ্র করেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কালীর পূজা করে। যদিও এই ঘটনা তারা এই ভিন্নভাবে প্রকাশ করেছে, আসলে সত্য ঘটনাটা আসলে ভিন্ন। সত্য ঘটনাটা হইল জলপাইগুড়িতে, ইন্ডিয়ার জলপাইগুড়িতে এখনও ওই জায়গাটা আছে। ওখানে একটা চা বাগান আছে, ওই চা বাগানের পাশে অসুর সম্প্রদায়, একটা সম্প্রদায়, ওরা এখনো আছে। কিন্তু সত্য ঘটনা পুরোপুরি ভিন্ন ছিল। তো ঘটনাটা এরকম ছিল যে এই অসুররা, তারা এই যে ব্রাহ্মণদের অত্যাচার, ব্রাহ্মণরা বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করতো, এই অত্যাচার তারা মেনে নিতে পারেনি। তো মেনে নিতে না পারার কারণে তারা এই সম্প্রদায়টা ব্রাহ্মণদের এই উল্টাপাল্টা কথাগুলোকে মানতো না। তো না মানার কারণে একটা পর্যায়ে এই ব্রাহ্মণরা সবাই মিলে এই অসুররা ছিল নিরীহ, তাদের উপর আক্রমণ করে। কিন্তু আক্রমণ করে জিততে পারে না, কারণ তাদের সবাই এরকম যোদ্ধা ছিল বা তাদের সবাই অনেক শক্তিশালী ছিল। এরপরে তাদের যে মহিষাসুর ছিল বা অসুরদের যে নেতা ছিল, তাদের একটা ধর্ম ছিল যে তারা কখনো মহিলাদের উপর আক্রমণ করতো না। তো এই কৌশলকে কাজে লাগায়ে এই হিন্দুরা, ব্রাহ্মণরা কি করে, এই দুর্গা নামে এক মহিলা ছিল, সেই দুর্গাকে ষড়যন্ত্র এবং ছলনাময় নারী হিসেবে ওই পুরুষের কাছে প্রেরণ করে, এবং সে ছলনার মাধ্যমে ওই তাদের যে নেতা আছে তাদের নেতাকে হত্যা করে। তো এটা ছিল মূল ঘটনা। মূলত অসুররা ছিল জুলুমের শিকার, মজলুম। আর এটাকেই তারা ইতিহাসটাকে পাল্টায় দিয়ে তারা এটাকে ঘুরায় ফেলছে যে এটা তাদের হচ্ছে একটা ধর্মীয় বিষয় আর কি। আপনারা ওইখানে গেলে এখন ওই ওই অসুর যে সম্প্রদায় আছে, এটাকে আপনারা এখনও এখানে পাবেন।